সামুদ জাতি, তারা ছিল আদ জাতির পরবর্তী বংশধর। আদ, সামুদ, এই ধরনের জাতির নাম আমরা শুনেছি না? কথা বলেন। এই আদ জাতির ধ্বংসের 500 বছর পরে সামুদ জাতির আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে। সামুদ জাতির লোকেরা আরবের উত্তর পশ্চিমাঞ্চলে বসবাস করত এবং তারা যেই শহরে বসবাস করত সেই শহরটির নাম ছিল হিজর, যেটি সিরিয়ার অন্তর্ভুক্ত একটি জায়গার নাম হিজর, যেই জায়গাকে বর্তমানে বলা হয় মাদায়েনে সলেহ। কি বলা হয়? মাদায়েনে সলেহ। এই সামুদ জাতি তারা অত্যন্ত শক্তিশালী এবং বীর জাতি ছিল, অত্যন্ত শক্তিশালী ছিল, বীরের জাতি ছিল। তারা এতটা শক্তিশালী এবং বীরের জাতি ছিল যে তারা পাথর নকশা করে, খোদাই করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করত। এমনকি পাহাড় কেটে তারা প্রাসাদ নির্মাণ করত, অট্টালিকা নির্মাণ করত। এত শক্তিশালী জাতি ছিল সামুদ জাতি। আল্লাহ পাক এই জাতিকে তাদের অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে, আল্লাহর নিদর্শন না মানার কারণে, তাওহীদকে বিশ্বাস না করার কারণে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীকে না মানার কারণে তাদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের সেই জায়গাটা এখনও আছে, তবে সেই জায়গায় এখন কোনো মানুষ বাস করে না। আল্লাহ পাকের আযাবের পর থেকে সেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সামুদ জাতি আল্লাহর অবাধ্য জাতি ছিল। তারা শিরক করত আল্লাহর সঙ্গে। কার সাথে? তারা মূর্তি পূজা করত এবং বিভিন্ন ধরনের কুসংস্কারে তারা বিশ্বাসী ছিল। অবশেষে আল্লাহ পাক পথভ্রষ্ট জাতিকে হেদায়াত দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য তাদের কাছে তার নবী হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সেই কথাটি কোরআনে কারীমের সূরা আরাফের 73 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন। আল্লাহ পাক বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি সামুদ জাতির কাছে প্রেরণ করলাম তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলছেন যে আমি সামুদ জাতির কাছে পাঠিয়েছি তাদেরই একজন ভাই হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি আল্লাহর একজন নবী, তাকে আমি প্রেরণ করলাম। তিনি এসে তার কওমকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, একমাত্র তারই ইবাদত করো। এভাবে করে সামুদ জাতিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হযরত সালেহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন তারা কি জবাব দিল? সামুদ জাতি তখন বলল, হে সালেহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার নবুয়তের পক্ষে আমাদেরকে প্রমাণ দেখান, একটা নিদর্শন দেখান, যেই নিদর্শন দেখে বুঝতে পারবো আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। বলেন নাউজুবিল্লাহ। মূলত তারা বাহানা শুরু করলো হেদায়াত তারা গ্রহণ করবে না বলে, ঠিক কিনা? এই জন্য তারা সালেহ আলাইহিস সালামকে প্রশ্ন ছুড়ে দিল যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হয়ে থাকেন, তাহলে আমাদেরকে নিদর্শন দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি নিদর্শন দেখতে চাও? তখন সামুদ জাতি তারা বলল যে ওই যে পাহাড়টি দেখা যায়, পাহাড়ের মধ্য থেকে একটা 10 মাসের গর্ভধারিণী উষ্ট্রী, সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী একটা উষ্ট্রী ওই পাহাড়ের মধ্য থেকে বের করে এনে দেখান। নাউজুবিল্লাহ। পাহাড়ের মধ্যে কি উট থাকে? কথা বলেন। আমাদের দেশে থাকে নাকি? কোনো পাহাড়ের ভিতরে উট দেখছেন? তারা একটা খোরা যুক্তি, খোরা একটা নিদর্শন তারা উপস্থাপন করার জন্য বলল যে পাহাড়ের ভিতর থেকে একটা উষ্ট্রী বের করে এনে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের এই দাবি যদি আমি পূরণ করতে পারি, আমি যদি এইরকম মুআজিজা ঘটিয়ে দেখাতে পারি, এরকম নিদর্শন তোমাদের চোখের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে কি তোমরা ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, আল্লাহর তাওহীদকে মেনে নিবে? তারা বলল, হ্যাঁ আমরা মেনে নিব।
হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, যদি তোমরা এই নিদর্শন দেখানোর পরেও ঈমান গ্রহণ না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে, অতএব তোমরা সতর্ক থাকবে। তারা এই মর্মে ওয়াদাবদ্ধ হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং নবী সালেহ আলাইহিস সালামের সাথে যে আমরা ঈমান আনব, যদি আপনি আমাদেরকে কোনো নিদর্শন দেখাতে পারেন অবশ্যই আমরা ঈমান আনব। সঙ্গে সঙ্গে হযরত সালেহ আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুহাত উঁচু করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই পথহারা জাতিকে কোনোভাবেই আমি হেদায়েতের পথে আনতে পারতেছি না একটা সুস্পষ্ট নিদর্শন ছাড়া। যদি একটা সুস্পষ্ট নিদর্শন আমি ঘটিয়ে দেখাতে পারি তাহলে আমার এই কওমের লোকেরা তারা ঈমান গ্রহণ করবে বলে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। অতএব এই পাহাড়ের মধ্য থেকে একটা 10 মাসের গর্ভধারিণী উষ্ট্রি বের করে তুমি তাদের সামনে দেখায়া দাও। আরও আস্তে সুবহানাল্লাহ। নবীদের দোয়া কবুল হয়ে যায়। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আর ওই পাহাড়ের মধ্য থেকে 10 মাসের গর্ভধারিণী একটা উষ্ট্রি বের করে কাফেরদের সামনে প্রকাশিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটি সূরা আরাফের 73 নম্বর আয়াতে কারিমার ভিতরে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এমন একটি প্রমাণ এসেছে, এটি আল্লাহ পাকের উষ্ট্রি এবং এটি তোমাদের জন্য প্রমাণ স্বরূপ আমি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমাণ, একটা নিদর্শন, একটা কুদরত আল্লাহ পাক ঘটিয়ে দেখালেন। পাহাড়ের ভিতর থেকে একটা উষ্ট্রি বের করে, তাও আবার গর্ভবতী 10 মাসের। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল্লাহ পাক কত বড় ক্ষমতার মালিক। তিনি হচ্ছেন ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক কত বড় ক্ষমতার মালিক যে তিনি একটা পাহাড়ের মধ্য থেকে একটা 10 মাসের গর্ভধারিণী উষ্ট্রি বের করে দিলেন। সুঠাম দেহের সুস্থ সবল স্বাস্থ্যবতী একটা উট বের করে দিলেন নিদর্শন দেখাবার জন্য। আল্লাহ পাক বলে দিলেন যে এটা তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন। এরপরে আল্লাহ পাক এই উষ্ট্রির কিছু নিয়ম বলে দিলেন সঙ্গে সঙ্গে, যে এই উষ্ট্রিকে তোমরা কিভাবে প্রতিপালন করবে। আল্লাহ পাক বলেন, ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আল্লাহ পাক বললেন, এটি হলো আল্লাহর উষ্ট্রি, অতএব তোমরা এই উষ্ট্রিকে জমিনের ভিতরে ছেড়ে দাও। সে বিচরণ করবে, খাবার দাবার গ্রহণ করবে আমার জমিনে থেকে। তোমরা অসৎ উদ্দেশ্যে এই উষ্ট্রির গায়ে কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিষেধও করে দিলেন, অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে এই উষ্ট্রিকে তোমরা স্পর্শ করবে না, এই উষ্ট্রিকে তোমরা আঘাত করবে না। নিষেধ করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক অর্ডার করলেন যে এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দাও জমিনে, সে বিচরণ করবে এবং এই উষ্ট্রির গায়ে তোমরা কোনো আঘাত করবে না, কারণ এটা আমার নিদর্শন, এটা আমার কুদরত। বলেন সুবহানাল্লাহ। মূলত এই উষ্ট্রি পাহাড় থেকে বের করে দিয়ে ওই সামুদ জাতিকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন? যে আসলেই তারা ঈমান আনে কি না, আসলেই তারা আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করে কিনা, সত্যটাকে মেনে নেয় কিনা, নাকি নাফরমানি করে, অবাধ্যতা করে। এটা দেখার জন্য আল্লাহ পাক সত্যি সত্যিই তার নবীর ফরিয়াদের কারণে পাহাড় থেকে উষ্ট্রি বের করে দিয়েছিলেন। আরও আস্তে সুবহানাল্লাহ। এরপরে সেই উষ্ট্রির জন্য নিয়ম বেঁধে দিয়েছিলেন আল্লাহ পাক, যে এই উষ্ট্রি তোমরা যেই কূপ থেকে পানি গ্রহণ করো, পানি খাও, সেই কূপ থেকে তোমরা পানি
এই উষ্ট্রিকেও খাওয়াবে। সেই উষ্ট্রিকে সামুদ জাতির লোকেরা পানি পান করাতো প্রথম দিক দিয়ে। তারা নিজেরা যেদিন পানি সংগ্রহ করত সেই দিন উষ্ট্রি পানি নিতে পারতো না, উষ্ট্রি পানি খেতে পারতো না। আর যেদিন উষ্ট্রি পানি খেত কূপ থেকে সেদিন সামুদ জাতির লোকেরা তারা পানি পান করতে পারতো না। সেদিন তারা উষ্ট্রির দুধ দহন করে তারা খেত। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক এই উষ্ট্রির ওলানে এত পরিমাণে দুধ দিতেন, এই দুধ খেয়ে সবাই তৃপ্ত হয়ে যেত এবং যার যার ঘর থেকে পাত্র বোঝাই করে নিয়ে তারা দুধ দহন করে নিয়ে যেত। কখনোই ঘাটতি হতো না, কমতি হতো না। সুবহানাল্লাহ বলেন। এতটা বরকত ছিল সেই উষ্ট্রির দুধে। তো কিছুদিন যেতে না যেতেই ওই যে আমাদের বাংলাতে একটা কথা আছে না, যে সুখে থাকতে ভূতে কিলায়, এ ধরনের একটা কথা প্রচলিত আছে তো নাকি? সুখে থাকতে ভূতে কিলায়। আল্লাহ পাক যখন অবারিত ধারায় তাদেরকে এভাবে রিজিক প্রদান করতেছিলেন, অবশেষে শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান তাদেরকে প্ররোচিত করতে লাগলো এই উষ্ট্রিকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং শয়তান হাতিয়ার হিসেবে গ্রহণ করলো দুইজন সুন্দরী রমণী নারী। সামুদ জাতির ভিতরে দুইজন সুন্দরী রমণী নারী ছিল যারা হযরত সালেহ আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ পরায়ণ ছিল, তাকে শত্রু মনে করত, তার সঙ্গে হিংসা করত। এইরকম দুইজন নারীর মাধ্যমে শয়তান দুইজন যুবকের মনের ভিতরে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে দিয়ে এই উষ্ট্রি হত্যা করতে তারা শয়তান তখন প্ররোচনা দিল। কি দিল? দুইজন যুবক এসে তখন একটা তরবারি দিয়ে তারা উষ্ট্রির পা কেটে সেই উষ্ট্রিটাকে মেরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। উষ্ট্রিকে মারতে নিষেধ করেছিলেন কে? তারা আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করছে কিনা? আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছে কিনা? সামুদ জাতির সেই দুইজন যুবক তারা যখন এই উষ্ট্রিটাকে হত্যা করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হলো, তখন সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহর গজবের কথা স্মরণ করায় দিলেন। কিসের কথা? আযাবের কথা স্মরণ করায় দিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা শোনো, যেহেতু তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছ, আল্লাহর হুকুমকে অমান্য করেছ, আল্লাহর নিদর্শনকে অমান্য করেছ, আল্লাহর নিষেধকে অমান্য করেছ, সেই জন্য তোমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করতে থাকো। আর তোমরা 3 দিন যার যার ঘরে বসে আমোদ ফুর্তি করে নাও। 3 দিন পরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব অবতীর্ণ হবে। আরো আসতে নাউজুবিল্লাহ। কয় দিনের টাইম দিলেন? 3 দিন। যে তোমরা যেহেতু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছো, আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ পাক এই উষ্ট্রিটাকে হত্যা করতে নিষেধ করেছিলেন, এই উষ্ট্রিটাকে কোনো অসৎ উদ্দেশ্যে স্পর্শ করতেও নিষেধ করেছেন, তোমরা সেটা অমান্য করে আল্লাহর গজবের উপযুক্ত হয়েছে। সুতরাং আর বেশি দেরি হবে না, মাত্র 3 দিনের ভিতরেই তোমাদের উপরে আল্লাহ পাক আযাব প্রেরণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এভাবে যখন সালেহ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর আযাবের ভয় দেখালেন, এবার সামুদ জাতির লোকেরা উপহাস করে সালেহ আলাইহিস সালামকে বলতে লাগলো যে, হে সালেহ আলাইহিস সালাম, আল্লাহ যে আমাদের উপরে শাস্তি নাজিল করবেন, সেই শাস্তিটা আসলে কিভাবে আসবে, কোথার থেকে আসবে, কোন জায়গা থেকে নাজিল করবেন, এবং সেই শাস্তিটার লক্ষণ কি হবে, সেই শাস্তিটার নিদর্শন কি হবে, আমরা কি দেখে বুঝতে পারবো আসলেই আল্লাহ পাক শাস্তি নাজিল করবেন, আমরা কি দেখে বুঝবো? এভাবে করে উপহাস করতে লাগলো কাফেররা, সামুদ জাতির লোকেরা। নাউজুবিল্লাহ পড়েন। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে, হে আমার কওমের লোকেরা, তোমরা ভালোভাবে শোনো, আগামী বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের চেহারার বর্ণ হলুদ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? পরের দিন শুক্রবার তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে। এর পরের দিন শনিবার তোমাদের চেহারা পীত বর্ণ ধারণ করবে। এর পরের দিন রবিবার তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা মৃত্যুর প্রহর গুনতে থাকো। অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব অবতীর্ণ হবে।
আর নবীদের কথা 100-এ 100 সত্য হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীরা যদি কোনো কথা বলেন সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরেই বলে থাকেন, ঠিক কিনা? হযরত সালেহ আলাইহিস সালাম যখন এভাবে করে শাস্তির ভয় দেখাতে লাগলেন, সামুদ জাতির লোকেরা মনে করেছিল যে আল্লাহর আযাব বোধহয় আসবে না, আল্লাহর আযাব আসবে না। তারা উপহাস করে তারা নিজেরা তৈরি হয়ে বসে থাকলো মৃত্যুর অপেক্ষায়, যে দেখি আমাদের মৃত্যু কে দেয়, আমাদের উপরে শাস্তি আসে কিনা দেখব। নাউজুবিল্লাহ পড়বেন না? আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। নির্ধারিত দিন আসার আগেই হযরত সালেহ আলাইহিস সালাম তিনি তার ইমানদার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই গোত্র ত্যাগ করে, ওই এলাকা ত্যাগ করে অন্য একটা এলাকায় হিজরত করলেন, যেহেতু ওই এলাকায় এখন আযাব আসবে 3 দিন পরে। কয়দিন পরে? বৃহস্পতি, শুক্র, শনিবার, এই 3 দিন পরে রবিবার দিন আযাব আসবে। 3 দিন যখন হয়ে গেল, এমত অবস্থায় আকাশের দিকে বিরাট একটি আওয়াজ এবং জমিনের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভূমিকম্প শুরু হলো। এমনভাবে ভূমিকম্প শুরু হলো, সামুদ জাতির লোকেদের চেহারাকে আল্লাহ পাক নিচের দিকে করে ভূতলে ধসিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই জমিনের মধ্যে ধ্বংস করে দিলেন সামুদ জাতিকে। এই সামুদ জাতির ধ্বংসের কথাই সূরা শামসের শেষ দিকে আল্লাহ পাক বর্ণনা করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো যে পৃথিবীতে যারাই সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং আল্লাহর আইনের বিরোধিতা করেছে, তাদের উপরেই আল্লাহর পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়, ঠিক কিনা বলেন? সামুদ জাতি এবং আদ জাতি ঠিক একইভাবে ধ্বংস হয়েছিল। আদ জাতির ধ্বংসের 500 বছর পরে এসে সামুদ জাতীয় ঠিক একইভাবে আল্লাহর রোশানলে পড়ে গিয়েছিল, আল্লাহর গজবের ভিতরে পতিত হয়েছিল। আল্লাহর বিধানকে না মানার কারণে, আল্লাহর নিদর্শনকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে এই সামুদ জাতি ঠিক একইভাবে ধ্বংস হয়েছিল।